walking tall. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এদিকে দেখো, গুল্লু কথা বলতে বলতে না হাঁপিয়ে যাচ্ছি। গুল্লুকে স্কুলে ছাড়তে গিয়েছিলাম, তো সেখান থেকে এলাম। সিঁড়ি বেয়ে উঠতে আর প্রচুর গরম। গতকাল এত রোদ দিয়েছিল যে রাতের বেলা বৃষ্টি হয়েছে, আর এখন পুরো একদম ভ্যাপসা গরম। আবার রোদও উঠে গেছে। আর এই যে গুলো জামা কাপড় দেখো সব ছড়ানো ছিটানো। আর এই যে আম সত্যগুলো থালা থেকে তুলে এবার কাপড়ে দিয়ে রোদে দেওয়া হচ্ছে। আর একটু মানে এইটা পুরো কমপ্লিট, এটা বাকি আছে একটু, আর এই দুটো একটু বেশি বাকি আছে। যাই হোক, এটা শুকিয়ে গেছে, তবে ফ্রিজে অনেক দিন থাকার জন্য আর একটু শুকালে ভালো হয়। সব ছড়ানো ছিটানো, বেডগুলো গুছানো হয়নি, এগুলো সব ঠিক করতে হবে। এটা তো লাইট জ্বালানো নেই। আর এই যে গুল্লুকে আজ প্রথমবার এই খাবারটা আর কি দিয়েছি, এটা হচ্ছে ইয়ে, আমার কাছে স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডেরই ইয়ে সব পার্টগুলো এদিক ওদিক হয়ে গেছে। তো এই যে সেই শুধু এইটা দিয়েই করেছি আর কি, এই প্রথমবার আর কি বাড়িতে বানিয়েছি। একদম ছোট ছোট হয়, তো একটা ইডলি মেকার কিনতে হবে। আর এই যে তড়কা ডাল করেছিলাম সেটাই ওকে দিয়েছি। সাম্বার ডাল আর করা হয়নি, লাউ ছিল না সেই কারণে। এই যে আবার একটু ব্যাটারও রয়েছে, দেখি দাদাভাই যদি ধোসা খায় তাহলে ওকে ধোসা বানিয়ে দেবো, আর যদি না খায় আর সব কিছু ছড়ানো। আর এই যে আমার জন্য জিরে জল ভিজিয়ে রেখেছি একটুখানি ফুটিয়ে, তারপর খাবো। আর এই যে হচ্ছে আমন্ড বাদাম রেখেছি সকালবেলা, এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ হেলদি বলো। যাই হোক, কাজের মেয়েটা এখনও আসেনি, থালা বাসনগুলো এক গাদা রয়ে গেল। আর একটা জিনিস এনেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমাদের ওখানে কত সুন্দর সুন্দর লাউ পাওয়া যায়, এখানে শশার মতো লাউ। আর এই লাউগুলো না মিষ্টিও লাগে না, খেতেও ভালো লাগে না, কিন্তু কি করব, কিছুই পাওয়া যায় না। যা পাওয়া যায় সেটাই খাওয়া হয়। লাইটটা বন্ধ করি। এখন আমি একটুখানি বেডে একটুখানি শুয়ে পড়বো, কষ্ট হয়ে গেছে জানো তো, বিশাল গরম, তো এই কারণে পরে সব কাজগুলো করবো, এখন আর পাচ্ছি না। তো চলো বন্ধুরা, ফিরে এসছি তোমাদের সঙ্গে একটু পরে। আর এইদিকে দুপুরবেলা আমি কি খাবো সেটাও জোগাড় করে রেখে দিলাম। মুগের ডাল রান্না করব দুপুরবেলা আমার নিজের জন্য। আর সকালবেলা আমার ব্রেকফাস্ট হচ্ছে এই যে ছাতু, 3 চামচ ছাতু জলে ভিজিয়ে নিলাম, আর 2টো ডিমের সাদা অংশ, এটাই হবে সকালের ব্রেকফাস্ট। এই ছাতুর মধ্যে কোনো চিনি আমি দিই না জানো তো। এখানে একটু সাধারণ লবণ, একটু কালা লবণ আর কি, যেটা বলে বিট লবণ আর কি, না কি জানি না নাম কি, যাই হোক আর কি, কালা লবণ কালা নমক বলে হিন্দিতে, সেটাই জানি। আর বাংলায় কী বলে আমি কোনোদিন খাইনি, তো ওই জন্য জানি না। তো ট্রেনে দেখে এগুলোকে বিট লবণও বলে। তো যাই হোক, ওইটাই খাবো। আর ডিমটা। আর এই যে ঘরবাড়ি এখনও পরিষ্কার হয়নি, যেহেতু আশা এখনও আসেনি, তো ও আসার আগে চেয়ারগুলো একটু গুটিয়ে রাখলে তাহলে পরিষ্কার পরিচ্ছন্নটা ভালো হয়। ওই জন্য চেয়ার কুর্সি মানে সব কিছু আর কি একটুখানি সোফার উপর রেখে দিই। সোফাটাকে আগে ঝেড়ে নিয়ে তারপর এগুলো করে রেখে দিই, তাহলে ও আসলেই ঘরটাকে ঝাড়ু দিতে সুবিধা হয়। নইলে ওরা কে সেইভাবে করে, তবে মোটামুটি খারাপ করে না একেবারে। যাই হোক, এখন আমি ব্রেকফাস্টটা করে নেবো আসার আগে, তারপরে বাকি কাজগুলো করব। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর এ পর্যায়ে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আর এদিকে দেখো, বিছানাটা এখনও উঠায়নি, তো ও আসার আগে বিছানাটা উঠানো জরুরি, কারণ কি বিছানাটা ঝাড়ার পরে একটা ধুলো বেরোয়, সেইটা তো পরিষ্কার হয়ে যায়, তাই না? তো যাই হোক, তো বন্ধুরা আসা ঘর বাড়ি মুছে পরিষ্কার করে চলে গেলো। বাইরেটাও আজকে করলো বেশ পরিষ্কার। আজ ভীষণ ভালো লাগছে, কেন বলো তো, আজকে একটু খুব সুন্দর ডিপলি মানে ক্লিন করেছে, তো ও একদম চকাচক লাগছে আর কি, দেখতে বেশ ভালো লাগছে। ঘর বাড়ি পরিষ্কার থাকলে আমার তো মন এতটা ভালো লাগে, এত ভালো লাগে, মানে পায়ের নিচে যেন কোনো একটু ধুলো কোনো কিছু না থাকে। তো সব কিছু তুলে দিতে হয়, যদিও এগুলো সব তুলে দিয়েছি। ও পরিষ্কার করেছে। লাইটটা বন্ধ করে দিই, অযথা ঘরে লাইট জ্বলবে। পুরো আজকে মনটা ভীষণ খুশি। আশাকে আজ বলছিলাম তাই, যে আজ ভীষণ খুশি লাগছে, পরিষ্কার হয়েছে, বেশ ভালো।
এগুলো হাঁটি ওইদিকে রেখে দিয়েছে, এখানেও এসিড দিয়ে পরিষ্কার করেছে। রান্নাঘরটাও বেশ, এখন দুপুরবেলায় যখনও আসবে তখন গ্যাসটা একটু পরিষ্কার করে দেবে, যদিও প্রতিদিন দেয়। আর এইদিকে তোমাদের দাদাভাই সকালবেলা বলছিলাম আমি ওকে যে তুমি ছাতু খাও, তো চিনির বদল চিনি যদি খাও তাহলে তো চিনি খাওয়া তো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চিনি খাওয়া তো ঠিক না, এর বদলে গুড় খাও, তাও একটু কম শরীরে ক্ষতি হবে। তো বলছিল যে তুমি তো গুড় নিয়ে এসছো মল থেকে, তো আমি বলছি তুমি তো বারণ করলে পাউডার আনতে হবে না, আমি বানিয়ে দেবো পাউডার ঘরে। তো তারপর বললো আছে, তো আজকে আমি খুঁজে খুঁজে বের করলাম, দেখলাম না গুড়ির পাউডার আছে। আর এই যে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি খুলে, আশা থাকতে থাকতে এগুলো করে রেখে দিয়েছি আমি। এই যে কস্তুরি মেথি, মুগ ডাল, লাউ, লবণ সব কিছু দিয়ে, জিরে টিরে সব কিছু দিয়ে আমি একদম প্রেসার কুকারে সিটি দেবো। ডায়েটে রান্না তো ওই জন্য তেল যদি পরে মনে হয় উপর দিয়ে একটুখানি জাস্ট একটু দেবো। তো এটা হচ্ছে আমার আজকের দুপুরবেলার খাবার। আর এই যে ভিতরে সমস্ত জিনিসগুলো দেখছো এইগুলো সব হাঁটিয়ে সব মুছে রেখেছি, আর মেঝেটাও পরিষ্কার মুছে দিয়েছে। পুরো ঘরটা আজকে খুব সুন্দর লাগছে দেখতে, পরিষ্কার লাগছে। আর এই যে এইদিকে চালটাকে এখন আমি ভিজাবো, ভিজিয়ে রেখে দিলে কী হয় বলো তো, রান্না করতে বেশি সময় লাগবে না, যদি ভিজানো থাকুক তাহলে বেশি সময় লাগবে না রান্না করতে। তো বন্ধুরা, ঘর বাড়ি পরিষ্কার থাকলে সত্যি বলছি মনটা ভীষণ ভালো লাগে। আজ আমার ভীষণ ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা মানে সুস্থতার লক্ষণ, শরীর ভালো থাকা, তাই না? তো চলো এরপরে রান্নাবান্না করে ফিরে আসছি তোমাদের কাছে। একেবারে সাদা মাঠা একটু মাছের ঝোল করলাম আলু দিয়ে, সেটা হচ্ছে এখনও। আর এদিকে মাছ কিনে নিয়ে এসেছিলো সকালবেলা তোমাদের দাদাভাই, সেটা বলতেই তোমাদের ভুলে গেলাম। সেই মাছের যে তেলটা ছিল সেটা একটু ভেজে নিয়েছি। তো মাছের তেল থাকলেই হয়ে যাবে, তার সাথে একটু আলু দিয়ে মাছের ঝোল, এটাই হবে। আর এই যে এইদিকে ভাত হচ্ছে, ইন্ডাকশনেই ভাতটা করা হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমার রান্নাটা কমপ্লিট। রান্নাটা কিন্তু শুধুমাত্র একটু আদা রসুনের পেস্ট দিয়েছে আর একটু জিরের গুঁড়ো, বাস। এই গরমের মধ্যে না সিম্পলভাবে এরকম পাতলা মাছের ঝোল খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, তার জন্য এইটাই শুধু করা হয়। তো বলে ও আলু খায় না, 2 পিস হয়তো খায়, কিন্তু বলে আলু দেবে একটুখানি, তাহলে খেতে ভালো লাগবে। তাই ওই যে একটা আলু দিলাম বড় বড় করে কেটে, আলুটা দিয়েছি। আর এইদিকে দেখো ভাতটাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে মাছের তেলটা তো আগে থেকে ফ্রাই করে রেখে দিয়েছি। তো তোমাদের দাদাভাই দুপুরবেলা এলেই তারপর খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পরে একেবারে ফিরে আসবো তোমাদের সঙ্গে বিকেলবেলা। সঙ্গে থাকো, পাশে থাকো। আর এইদিকে বন্ধুরা, তোমাদের দাদা ভাই দুপুরবেলায় এসে খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে পড়েছে। আর এদিকে গুল্লুরও টিউশনি কমপ্লিট করে তারপর একটু ছাদের দিকে এলাম আমি। গুল্লু নিচে আছে এখনও, বা মানে নিচেই আর কি, ছেড়ে যাওয়ার পর পর একটু টিভি চালিয়ে দিই, 10-15 মিনিট টিভি দেখে একটু দুধ খেয়ে কিছু একটা খেয়ে তারপর বাইরে বেরোয় খেলতে। তো যাই হোক, ছাদে এসেছি ওই যে আমসত্ত্বগুলো আচারগুলো রয়েছে ওইগুলো তুলতে, কারণ এখন অনেকটা দেখতেই পাচ্ছ রোদ কিন্তু নেই। বিকেল এখন 5:30টারও বেশি বেজে গেছে। যাই হোক, এই যে আমসত্ত্বগুলো কবে যে শুকাবে, মোটামুটি শুকিয়ে গেছে, দুটো একটুখানি মাঝে একটুখানি মানে রেখে দিলেও হবে, কিন্তু আমি একটু যেহেতু এই আমসত্ত্বগুলো বেশি দিন ধরে রাখতে চাই তাই একটু ভালো করে রোদে দিয়েছি। আর এদিকে তেলের আচারগুলো কিন্তু এখন রোদে চলছে, যতটা রোদ খাবে ততটাই কিন্তু আচারটা বেশি ভালো হবে, সেই কারণে আচারটা রোজ একটু রোদে দেওয়ার চেষ্টা করি। তবে ওটা ঢাকনা থাকে তো বৃষ্টি হলেও অসুবিধা হয় না, এই আর কি। আর এই যে যেহেতু দুপুরবেলা একটুখানি হালকা বৃষ্টি পাতলা হয়েছিল, ওই কারণে গাছগুলো একদম পরিষ্কার লাগছে, ধুলো ধুলো সব মরে গেছে আর কি। খুব যে একটা ঝড় বৃষ্টি হয়েছে তাও কিন্তু নয়, হালকা বৃষ্টি হয়েছে। এই গরমের মধ্যে এই বৃষ্টিটা দরকারও ছিল, জানো তো। আর এই ছাদে এসে যে এই যে পুকুরের যে ভিউটা তোমাদের দেখালাম, এই ভিউটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তার আগে আরেকটা জিনিস দেখাবো, এই যে ছাদের মধ্যে প্রত্যেক বছর ভাবি এখানে উচ্ছের খোসা এটা ওটা ফেলে দেয়, সেখান থেকে কিন্তু গাছ হয়। তো গত বছর কিন্তু অনেকগুলো উচ্ছে হয়েছিল, এখানটা প্রায় 1.5 কিলো মতো উচ্ছে হয়েছিল। এই বছরও দেখো এইটুকু গাছ কিন্তু কত উচ্ছে ধরেছে এখনও। তো এই বছরও আশা করি অনেক উচ্ছেই হবে, ভাবিকে সেটাই বলছিলাম। তো যাই হোক, সেই উচ্ছেগুলো এই যে প্রথম আর কি, এই গাছের প্রথম ফলন, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। ছোট ছোট উচ্ছেগুলো এখনও। তো ঘরে বানানো কোনো জিনিস যদি হয় বেশ মজাই লাগে, মানে সার ছাড়া সেটা কিন্তু খেতেও ভালো লাগে, তাই না?
তো যাই হোক এই উচ্ছে গাছগুলো একটু দেখছিলাম, আর যতবার ছাদে আসি এই যে যখন উচ্ছে গাছে উচ্ছে হয় না ততবার কিন্তু দেখতে ভালো লাগে। আর এই যে যেটা বলছিলাম তোমাদের, এই ছাদে এসে এই ভিউটা যে এত ভালো লাগে, তোমাদের কাছে অনেকবার হয়তো শেয়ার করেছি, কিন্তু আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, তাই একটু দেখছিলাম। আর আজ একটু মনটা এমনিতেই ভালো ছিল, দুপুরবেলা সকালবেলা থেকে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে এমনিতে মানুষের মন মানসিকতা সব কিছুই ভালো থাকে। আর মেয়েদের শখের জিনিস হচ্ছে ওই ঘর চার দেওয়াল ওটাকেই পরিষ্কার করা, সাজিয়ে গুছিয়ে রাখাই কিন্তু ওদের ইয়ে, তাই না বলো? তো যাই হোক, এই যে গলিতেও দেখো বৃষ্টি হয়েছে, তো সেইভাবে মানুষজন এখনও বেরোয়নি, হয়তো বৃষ্টির পর আবার কি হয়, নিচে সোসাইটির ওখানটা একটু গরম গরম লাগে, মানে ভ্যাপসা টাইপের থাকে, কিন্তু ছাদে একটু খোলামেলা থাকে, তাই একটু কম গরম, মানে কম একটু গরম হয়। নিচে কি দুই দিকে ঘর বাড়িগুলো এমনভাবে করেছে এরা, না কোনো জায়গা রাখেনি যে কোথাও থেকে একটু হাওয়া ঢুকবে, সেটারও জায়গা নেই। তো যাই হোক, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, এই যে মোবাইলে দারুণ লাগছিলো দেখতে সামনে থেকে ও আকাশটাকে, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর এই পর্যায়ে যারা যারা এত সময় আমার লাইভ ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি নিচেই চলে এসেছি। এসে এই যে বিকেলবেলা আমার টিফিন হচ্ছে একটু মুড়ি খাই, একটু হালকা গরম করে নিলে মুচমুচে থাকে, আমার খেতে বেশ ভালো লাগে। আর এই যে কিছু কালো ছোলা আর কি, দেশি ছোলা আর কি, সেটা ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর এই ছোলাটাকে ধুয়ে, আর এদিকে পেঁয়াজ কেটেছি, লঙ্কা কেটেছি, শসা কেটেছি, লঙ্কাটা ওই যে একটুখানি অল্প করে কেটেছি। তো এইগুলো দিয়ে মুড়ি খাবো, এটা কিন্তু ভীষণ একটা হেলদি মানে টিফিন হয়ে যায়, তাই না? বিস্কিটের থেকে তো অনেক বেটার আমার কাছে মনে হয়। তোমরা কি বলো বন্ধুরা? তো যাই হোক, এই মুড়িগুলোকে হালকা একটু গরম করে নিলে কি হয় জানো তো, সবথেকে বড় কথা, মুড়ি হালকা গরম করে নিলে কিন্তু এর মুড়ির যে ফ্যাটটা সেটা কিন্তু অনেকটা কমে যায়। সেই কারণে মুড়িটাকে কিন্তু যখনই যে কোনো মুড়ি হোক, বাড়িতে বানানো হোক আর যাই হোক, একটু হালকা ভেজে নেবে, ওর ফ্যাটটা একটু কমবে, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো। আর এই মুড়ি গরম করে খাওয়ার অভ্যাসটা তোমাদের দাদাভাই আমাকে শিখিয়েছে। আর এই যে গুল্লু কিন্তু মুড়িটা এমনি খায় না, যখন গরম করে দিই ওই গরম গরম মুচমুচে খেতে ও ভীষণ পছন্দ করে, আর তোমাদের দাদাভাইও। যাই হোক, একটু লাল লাল করে গরম করে নিয়েছি। এবার এর সঙ্গে ওই যে শসা স্যালাডগুলো যেগুলো কেটেছি সেইগুলো কিন্তু আমি এখন খেয়ে নেবো। এখন যদি এই টিফিনটা করি তাহলে রাতের বেলা আমার কিন্তু বেশি খাওয়া লাগবে না। আর এই পর্যায়ে যেসব বন্ধুরা আমার শুরু থেকে আমার সাথে এসো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। নতুন বন্ধুরা যদি প্রথমবার ভিজিট করো, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এত সময় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।